জীবনের ক্যারিয়ার বলতে যত কিছুকে আমরা বুঝেছি, সবকিছুর পেছনেই যে দাসত্বপনা আছে, এটা হয়তো তখন ভাবিনি। আসলে ভাবতে হয়নি আমাদের কখনোই। সেই ছোটবেলা থেকেই স্কুলের ভালো কিংবা মন্দ ছাত্রদের নানা ভাগে যেমন ভাগ করা হতো। ভাগের প্রথম পর্বে কিন্তু চাকরিজীবীরাই প্রথম অবস্থায় থাকতেন। আমরা নিজেরাও ছিলাম হয়তো। ছোটবেলার স্বপ্নগুলো ছিল ডাক্তার, পাইলট, ইঞ্জিনিয়ার কিংবা আরো বড় কিছু। আস্তে আস্তে সময় ঘনাতে থাকলো। বাস্তবতার সাথে মিল রেখে আমরা আমাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে থাকলাম। চাকরি করার বাসনা থেকেই হয়তো চাকরি শুরু করলাম, কিন্তু চাকরি শুরু করতে গিয়ে এই বাঁধলো বড় বিপত্তি। যেখানে স্বাধীনতা নেই, যেখানে কথা বলার অবস্থান নেই, অথচ সমস্ত কিছুতেই বাক স্বাধীনতা কিংবা নিজস্ব স্বাধীনতা বলতে শব্দগুলো কাগজে লিপিবদ্ধ আছে। কথা বলতে গেলেই বাজে তত বিপত্তি। একটা মানুষ অন্য একটা মানুষের প্রিয় হতে পারে না, একটা কাজ অন্য একটা মানুষের প্রিয় মতো হয় না। তবুও তো কিছু মতামত রাখা যায়। কিন্তু চাকরি এমন দাসত্বপনা যেখানে সব কিছুতেই জি হুজুর পানাই করতে হয়। জি হুজুরের বাইরে অন্য কিছুতেই কিছু বলতে গেলেই নানা রকম ট্যাগিং র্যাগিং কিংবা শাস্তির আওতায় আসতে হয়। এই জীবনের চাওয়া ছোটবেলা থেকে ভুল যে চাওয়ায় বড় হয়েছে, তার প্রমাণস্বরূপ এখন আমরা যারা চাকরি করি, ছোট কিংবা বড় কিংবা মাঝারি, তারা জানি চাকরি করা কতটা কষ্টের, কতটা হীনমন্যতার, কতটা বেদনাদায়ক। নিজের বলতে কোনো সময় থাকে না, নিজের বলতে কোনো সন্ধ্যা বিকাল কিংবা কোনো দিন থাকে না। সমস্ত দিনই নাকি আমরা কোনো প্রজাতন্ত্রের কিংবা কোনো কোম্পানির কিংবা অন্য কারো অধীনস্থ। এই স্বাধীনতা নিয়েই বড় হওয়ার কত বাসনা, কত স্বপ্ন দেখলাম। বাস্তবতায় এসে যখন থমকে দাঁড়ালাম, তখন বুঝতে পারলাম সমস্ত কিছুতেই ভুল ছিল। নিজের জানাশোনায়, স্বপ্নে, ইচ্ছায়। এখন আর কি করার? চাকরির অভিশপ্ততা নিয়েই কাটাতে হবে বাকি দিনগুলো।